মাকে বিয়ে করবে ছেলেরা, মা বাবা মরে গেলে বাবার সম্পত্তির জন্য, বাবার সম্পত্তির জন্য ছেলে মাকে বিবাহ করবে। এমন পাপ যখন এমন শুরু হয়ে যাবে মক্কা মদিনায়, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আসে নাই। যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহেদী আইছে, ওটা ভণ্ড। কারণ ইমাম মেহেদীর বাংলাদেশে আগমন করবে না। আমার দেশে অনেক ইমাম মেহেদী ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটে গেছে। 40 জন ইমাম মেহেদী ভণ্ড, 39 জন হবে আসল ইমাম মেহেদী আইব। ইমাম মেহেদী কেমন হবে? আমার নবীজি বলে গেছে ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ওরে মুসলমান বংশ হলো মুসলমান বংশগত থাকবে। ও মুসলমান ফাতেমার বংশধার, গোত্র থাকবে বদুয়া গোত্র। এই গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন ঘটবে, বাবার আমার শুনে নেন, এর মক্কা মদিনা থেকে পালাইবে। এমন জিনা ব্যভিচার অন্যায় জুলুম শুরু হয়ে যাবে। ওপেন জিনা, ওপেন মুসলমান সুদ ঘুষ, এগুলো যখন ওপেন শুরু হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসলমান শোনো, যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, তখনই মানুষ চিনতে পারবে। আমার বাবারা শুনে নাও, ইমাম মেহেদীর কেমন হবে? নবীজি বলছি ইমাম মেহেদীর চেহারা হবে শ্যামলা বর্ণ। আমি আপনাদের সিনায়া দিয়ে যাই যাতে ভণ্ডামি না করতে পারে। ইমাম মেহেদীর চেহারা হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদীর মাথার চুল হবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু থাকবে টানা বুরু, মাঝখানে কোনো খালি থাকবে না। ভালো করে শোনেন, ইমাম মেহেদীর কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদীর বুকটা সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, জোরে জোরে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। এটাই তার বড় পরিচয়। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগায় দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম মেহেদী যেদিন আগমন করবে দুনিয়ার মধ্যে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, ওদিন এদিন মধুদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে। এর মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তামা দিয়া, দস্তা দিয়া, লোহা দিয়ে প্রাচীর বানায় রাখছে বাদশাহ জুলকারনাইন। এই রকম প্রাচীর বানায় তার মধ্যে বন্দী করে রাখছে। মুসলমান এইগুলো দুনিয়ার মধ্যে আগমন করবে, আগমন করে পদ্মা মেঘনা যমুনার সব পানিগুলো খেয়ে ফেলবে। একটু ইমাম মেহেদী যেহেতু কিয়ামতের আলামত আমাদের জানার দরকার, ভালো করে জানার দরকার। এবার দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। এই প্রাণীগুলো যখন আসবে, মুসলমান এত পরিমাণ হিংসুটে প্রাণী, এই মানুষগুলো ধরে ধরে খাবে। মানুষের মধ্যে এমন অবস্থা দেখা দিবে, তখন এবার সবাই মুসলমান ইমাম মেহেদী প্রকাশ পাবে। যখন ইমাম মেহেদীরে যখন চিনে ফেলবে উলামা একরাম, হক্কানি আলেম উলামা, হক্কানি আলেম উলামার সামনে যখন ধরা পড়ে যাবে, তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলে না না, আমি ইমাম মেহেদী না, আমি আমার নাম হলো মুহাম্মদ। কয় না না, আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা 3 বার হইব। 3 বার হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন বলবে হুজুর আপনি তো বললেন ইমাম মেহেদী নয়, তাহলে এখন কেমনে এই আওয়াজটা কে দিল? সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলল জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। যখন 40 বছর বয়স হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, জোরে বল আল্লাহু আকবার। 40 বছর মুসলমান প্রকাশ পাবে, 40 বছরে। এবার ইমাম মেহেদী আসার পর মুসলমান দৌড়ে যাবে লোকজন, ও হুজুর আমাদেরকে একটু দয়া করেন। কয় কি? কয় যে প্রাণী আছে পানিগুলো খেয়ে ফেলেছে, পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো খেয়ে ফেলেছে, কোনো পানি নাই, এখন আমাদেরকে একটু দয়া করেন। সঙ্গে সঙ্গে দোয়া করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দিবে, সঙ্গে সঙ্গে একটা বিছা জাতীয় একটা প্রাণী আসবে। এই বিছা জাতীয় প্রাণী যখন গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ করবে, এই মানুষগুলো মারা যাবে। ও যুবক, এমন সময় লাশ পড়ে থাকবে, লাশ দুনিয়ার মধ্যে ওই মুসলমান হিংসু প্রাণীগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার দৌড়ে যাবে, হুজুর আমাদের জন্য দোয়া করেন, দুর্গন্ধে টিকতে পারি না। তখন আল্লাহর কাছে দোয়া করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ কাকজাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকজাতীয় প্রাণী আসিয়া গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে সব গোস্তগুলো খেয়ে ফেলবে। এবার থাকবে হাড্ডি পড়ে থাকবে, এই হাড্ডির দুর্গন্ধে টিকতে পারবে না মানুষগুলো। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার চলে যাবে, হুজুর একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম
দোয়া করবে, একটা বৃষ্টি হবে, একটা বৃষ্টি আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামী দিন সন্ধ্যা পর্যন্ত এত বড় বজ্র বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সব পানিতে ভরপুর হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এগুলো যখন হয়ে যাবে মুসলমান শুনে নাও, বললাম মুসলমান শুনে না, একটা আবহাওয়া আসবে, এরকম কুয়াশা আসবে, কুয়াশা পড়বে, এই কুয়াশা মানুষের নাকে লাগবে। ইমানদারের আটটা ছিদ্রা দিয়েও যুবক মুসলমান, আমি ইমানদারের সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। একমাত্র মুনাফিকদের সমস্ত ছিদ্রা দিয়া মুসলমান দোয়া বাইর হবে, আর ইমানদারের নাক দিয়ে পানি বাইর হবে। ইমানদারের মুসলমান ঠান্ডা লাগবে, এই নাকের পানি দিয়া সব গুনাহ ঝরে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো। কিন্তু মুনাফিকদের, বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে কি বাইর হবে? দোয়া বাইর হবে। আমার বাবারা আমার, এই অবস্থার পর থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম চালাইবো। এমন সময় মুসলমান একদিন আসরের নামাজের সময় আসবে কে? মুসলমান ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। ঈসা নবী পয়গম্বর, ও মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করবে। ঈসা নবী আসিয়া প্রথম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। বায়াত গ্রহণ করিয়া যখন বায়াত গ্রহণ করবে, আখির নবীর উম্মত হিসেবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বায়াতে রাসূল মানে না। ও যুবক শুনে নাও, শোনো, ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ওদিন আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। নামাজ শেষ করে দুজন কাফেলা শুরু করে দিবে। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে ইউরিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। মানুষ একাকার, যত খনি আছে, খনি পদার্থ সবগুলো মানুষের ভিতরে চলে আসবে। এই মানুষ তখন কোনো মন্ত্রী থাকবে না, এমপি থাকবে না, এই দুনিয়ার মানুষগুলো আরামায়েশে বাস করতে থাকবে। এইভাবে যখন আরামায়েশে বাস করতে থাকবে, দুজন মিলে পৃথিবী চালাবে, ঈসা আলাইহিস সালাম আর খানে মুসলমান শোন ইমাম মেহেদী আলাইহিস সালাম। এর মধ্যে খানে দাজ্জালের আগমন ঘটবে। খানে দাজ্জাল আসিয়া মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? এরা মুসলমান শুনে নাও, এবার খানে দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এবার খানে দাজ্জালকে এই দুনিয়া এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে যা মুসলমান জাহান্নাম, হাতের মধ্যে থাকবে তরবারি। বলবে আমাকে তোমরা খোদা বলে মানো, আমি তো জান্নাত দিতে পারি, জাহান্নাম দিতে পারি। মানুষ বেঈমানগুলো সব মুসলমান শোনো, সব ওরে মেনে নিবে, আল্লাহ বলে মেনে নিবে, সবাই তার প্রতি অনুগত হয়ে যাবে। কিন্তু ঈমানদারেরা জীবন দিয়া দিবে, তবু মানতে রাজি না। ঈমানদারেরা জীবনের বিনিময় হলো মানবে না। আমার বাবারা আমার শুনে নাও, খানে দাজ্জালকে এবার দাবো শুরু করবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাবরায়া নিয়ে কাবা শরীফের ডান গেটের পাশে নাজির করবে। ওখানে এক কবে তরবারি দিয়ে এক কবে তার গর্দান কেটে ফেলবে। এবার দুনিয়া থেকে ঈসা আলাইহিস সালাম যখন গর্দান কাটবে খানে দাজ্জালের, ওই খানে দাজ্জালকে মারা পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিবে। আজরাইলকে বলবে, আজরাইল যাও যাও, আমার ঈসার দায়িত্ব শেষ, কাফেলা শেষ, এখন যাও, ইমামের যুগ চলবে, ইমাম থাকবে, আমার ইমাম ইরা নিয়ে আসো। মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে? নবীজি বলে গেছে, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন দুজনই হাজী ভাই আছেন, রাসূলুল্লাহর পায়ের করে ডান পাশে একটা কবরের জায়গা রাখছে। আমার মুসলমান বাবারা আমার, নবীজি বলে গেছে ঈসা আলাইহিস সালামের দাফন কোথায় হবে? নবীজি বলে গেছে আমার ডান পায়ের কদমের গোড়ে। এই জায়গাটা আজ পর্যন্ত খালি আছে, হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। আরো জোরে। সুতরাং বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এইবার এইভাবে দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করবে, চলবে। মানুষের ভিতরে আবার লোভ লালসা দেখা দিবে, মানুষের ভিতরে লোভ লালসা দিবে। তখন আল্লাহ পাক 3টা গজব দিবে। সেই গজব হলো মানুষগুলো, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো যখনই আল্লাহ পাকের অনুগত থাকবে না, তখন এই মানুষগুলো আল্লাহ পাক ধস নামায় দিবে, ভূমিকম্পের মতো হয়ে যাবে। এই মানুষগুলো, বেঈমানগুলো মাটির নিচে চলে যাবে। আর ওই বেঈমানদের সাহায্যের জন্য যারা হাত বাড়াইবে, এরাও জমিনের মধ্যে ফুটে যাবে। এই রকম চলতে থাকবে। রব্বুল আলামিন ডাক দে বলবে, ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলের সিংহা নাও,
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তাম পৃথিবীর মধ্যে মুসলমান সোনার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে বললাম কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই তামাম পৃথিবীটা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, আমার মুসলমান মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে যা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো অ্যাসিডে পড়ে না। দেখবেন হিন্দুরা মানুষ সারাদিন ধরে পুড়ায়া পুড়ায়া একটি হাড্ডি পুরোপুরি কুপাইতে পারে না, এটা মাটির নিচে লুকায় রাখে। তিন তেয়ারা যেটা বলা, পিছনের রাস্তার পায়খানার পিছনের সাথে একটা হাড্ডি আছে, এই হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো যায় না, এই হাড্ডি কোনোদিন আগুন দিয়ে পোড়ানো যায় না। এইটা দাও তখন মুসলমান দুনিয়া যখন মুসলমান শোনো, সব যখন মানুষগুলো শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম একাকার হয়ে যাবে, এ মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম একাকার হয়ে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, এই জমিনটা থরথর করে কাঁপবে, বিশাল বৃষ্টি হবে। এবার বৃষ্টির পরে ওই হাড্ডি যেখানে আছে সেখান থেকে উত্তোলন হবে। যেমন দেখুন জমিনের মধ্যে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে জমিনের মধ্যে যত জীব আছে, যতগুলো ফসলের মুসলমান ঘাসপালা যা বলেন, এই যে বীজ আছে, বীজটা যেমন রোপণ হয়ে যায়, তদ্রূপ যখন বৃষ্টি হবে তামাম পৃথিবীর মধ্যে মানুষের যেখানে যে হালাতে ছিল সবার ওই হাড্ডি থেকে আবার মানুষ উত্তোলন হবে। ওইয়া সবাই পশ্চিম পূর্ব দিক থেকে সবাই পশ্চিমে দৌড়াইবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানব দেহের মধ্যে যে হাড্ডি আছে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক এটারে আজ পর্যন্ত শেষ করতে পারে নাই। আপনার আমার প্রতিটা মানুষের পিছনে, রাস্তার পিছনে তিন তেয়ারা, অনেকে বলে তিন তেয়ারা, দেখবেন হিন্দুরা মানুষ পুড়াইতে পুড়াইতে 4 দিন 2 দিন ধরে পুড়ায়, ওইটা পুড়াইতে পারে, ওটা পড়বে না। রব্বুল আলামিন এমন একটা নিয়ামত আপনার দেহের ভিতর দিয়ে রাখছে। আমার বন্ধুগণ আমার শুনে নেন, আমার বন্ধুগণ আমার, এবার যখন সব মানুষগুলো দৌড়াইবে, ও যুবক, ও যুবক শুনে নাও, শুনে নাও, ইয়া সালিম, ইয়া সালিম, নিরাপত্তা দাও মুসলমান। ওই হাসরের ময়দান হবে বড় কঠিন, সেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে, স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই ভয়াবহ দিনে ও যুবক মনে রাখ, মনে রাখ, ওই দিনটা যেদিন আসবে রে বাবা, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে, যেদিন আপনজন পর হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল করার দরকার আছে কি না? ওই দিনটা ছেলে আপনাকে চিনবে না, মেয়ে আপনাকে চিনবে না, বিবি আপনাকে চিনবে না, স্বামী আপনাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওদিন যার যার নাফসি নাফসি করে দৌড়াইবে। আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ, ওই হাসরের ময়দানে নবীজি আমার 3টা সেজদা মারবে। মানুষগুলো যখন দৌড়ে যাবে রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে উঠাইবে রহমতের নবী। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? ও মায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং আমার যুবক বাবারা যারা আছেন গো, যারা এই দুনিয়ার মধ্যে আছেন, শুনে নেন, ওদিন রাসূলুল্লাহ 3টা সিজদা মারবে। ডাক দিয়ে বলেন আল্লাহ হাবিব আপনি কেন সিজদার মধ্যে চলে গেলেন? আপনার উম্মতগুলো তো জান্নাতে চলে গেছে, আপনি কেন এখন সিজদার মধ্যে বলেন? আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলোকে জান্নাতে দাও। আমার আল্লাহ বলবে হাবিব আপনি যত উঠান, মাথা উঠান, যতদিন যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত উম্মতদেরকে আপনি মাফ করে দিবা আমি আল্লাহ। সঙ্গে সঙ্গে আবার সিজদায় পড়ে যাবে, এইরকম 3বার সিজদার মধ্যে পড়ে যাবে রে মুসলমান। যখন উম্মতিরা জান্নাতে চলে যাবে, বাকি যারা থাকবে সবাই জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, হাসরের ময়দান, সেদিন যারা নবীজিকেও চিনবে না। ও যুবক, ও যুবক, আমলও নাই, তোমার আমলও নাই,
তোমার ইবাদত বন্দেগী করো নাই, দুনিয়ার জিন্দেগিটা বড় বরবাদ হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, কবর হলো আমাদের আসল বাড়ি। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষেরই ইবাদত বন্দেগী বেশি বেশি করা লাগবে, যে রব্বে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, হয়তো 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর থাকবে দুনিয়ার জিন্দেগিতে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। সুতরাং মরণের জন্য প্রস্তুতি হতে হবে, জোরে বলেন ঠিক কিনা। এর মুসলমান আদম আলাইহিস সালামকে শীশ আলাইহিস সালাম, ও যুবক, আদম নবী ডাকতে বলে, আজরাইল, আমি যাব দুনিয়া থেকে, প্রথম আমার মৃত্যু হবে, তবে আমার সন্তানদের সামনে মৃত্যু দিবা না। আমি একটু জান্নাতি ফল খেয়ে মরতে চাই, কারণ আমাকে তো সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিল। ওই জান্নাতের কত নিয়ামত গুলো খাইলাম, এখন মরণের আগে একটু আনার খাইতে চাই, মরণের আগে একটু আপেল খাইতে চাই, মরণের আগে একটু জান্নাতি ফল খেতে চাই। ওরে শীশ আলাইহিস সালামকে ডাক দে, বলো, এ বাবা শীশ, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। শীশ বলে, নবী পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনি দুনিয়ার প্রথম নবী গো, আপনার কি পার কম আছে? আপনি জান্নাতি ফল খাইতে চান? জিবরিলে বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আপনার ফল এনে দিবে, আপনি প্রাণ ভরে খাবেন। আপনি আমার কাছে ফল খাইতে চান, আমি তো এখনো আপনার দরজায় যাইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জান্নাতি ফল খাওয়ার জন্য আদম আলাইহিস সালামের মনে জাগলো, আল্লাহ, জান্নাতে কবে ফল খেয়ে আসছিলাম, এত সুন্দর সুন্দর ফল, দুনিয়ায় আসা পর আর এই ফলগুলার কপালে জোটে নাই, তা আমার মরার আগে একটু জান্নাত থেকে ফলগুলো আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এর শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা শীশ, আমার জন্য কিছু জান্নাতি ফলের ব্যবস্থা করো, ওই জান্নাতি ফল আমার পরাণে চাই। ও যুবক বন্ধুরা, শুনে নাও, জিবরিল আমিন চলে গেলেন। এবার শীশ বলে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। জিবরিল আমিন আসছে, জিবরিলে ডাক দেখায়, আদম আলাইহিস সালাম, ও জিবরিল, আদম আলাইহিস সালামের কাছে 12 বার আসে জিবরিল আলাইহিস সালাম, বলে, জিবরিল, তুমি যাও যাও যাও, আমার জন্য জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। রব্বুল আলামিনের কাছে চলে গেলেন জিবরিল আমিন। আল্লাহ আদম আলাইহিস সালাম কানতে গেছি, দুইটা দাবি করছে, একটা হলো তার ছেলে শীশ, তার কোনো জুরা নাই, তার তো বিবাহ দিবে বড় আশা করছে, এটার যদি বিয়ে শাদী দিতে পারে ঝামেলা মুক্ত হয়ে যাবে। একটা দাবি করছে, আমি নেওয়ার আগে, আমি মরে যাওয়ার আগে, আমি চলে যাওয়ার আগে আমার শীষের জন্য বিবাহ দিতে পারি, কিন্তু শীষের জন্য কোনো মেয়ে পাইতেছি না, আর জান্নাত থেকে ফল নিয়ে আসবো, ফল খাবে। আপনার নবী জান্নাতি ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরিল, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতে যাইয়া ঝাঁকা ভর্তি ফল নাও। জান্নাতের ভিতরে যা সুন্দর সুন্দর ফলগুলো নিলেন। এই সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে যখন আসতেছিলেন, এরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল, দাঁড়াও দাঁড়াও গো, ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি টান দিতেছি, আমার মনে হচ্ছে রক ছিঁড়ে যাচ্ছে। ওয়াজ করতে কত কষ্ট হচ্ছে, বলতে কথা বলতে পারতেছি না। এরপরে তোরা বিরক্ত করলে কথাই বলতে পারবো না। এর মুসলমান, জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এর জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আজরাইল জিবরিল আমিন এসে বলে, নবী, ও আল্লাহর নবী, এই লন ফল খান, জান্নাতি ফল খান। আড়ালে দাঁড়ায় আছে মুসলমান, ওই হুরটা দাঁড়ায় আছে।
আদম আলাইহিস সালাম বলে, জিবরিল তুমি জান্নাত থেকে ফল আনলা, তোমার এই ছাকার পাশে দাঁড়াই আছে যে মেয়েটা, এই মেয়েটারে কই পাইলাম? বলে, হুজুর এই মেয়েটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে, আপনার ওই শীষের সঙ্গে বিবাহ দিয়া দিবেন, কারণ শীষের সঙ্গে কোনো জোড়া নাই, শীষের দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে বিবাহ হবে না, ওই জান্নাতি নারীর সঙ্গে বিবাহ হবে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর গোলাম হলি আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পাইবেন। গোলামটা হইতে হবে। আপনি আয়োজন করেন, বিবাহের আয়োজন করেন, বিয়ের আয়োজন হয়ে গেল, শীষ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি নারীর বিয়ে হলো গো, ওই হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। ফল আনিয়া জিবরিল আমিন বলে, হুজুর এই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করবেন, আপনার সন্তানেরা যারা আছে সবাইকেই ফল খাওয়াবেন, বিবাহের খানা। মুসলমান খাওয়া দাওয়া শেষ, ও যুবক বিবাহ শেষ। আজরাইল কয়, হুজুর আমি আইছি আপনার নেওয়ার জন্যে। কয়, শোনো তুমি আমার কেমনে নিবা, আমার সন্তানগুলো একটু বাইরে রাখো, আমি একটু নিরালে দাঁড়াই। যখন নিরালে দাঁড়াইলেন, আজরাইল আদম আলাইহিস সালামের জানটা নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবী ইদ্রিস, আমার নবী যেহেতু নবীদের মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম তিনি ছিল পয়গম্বর, আর আদমের ওই কলিজার টুকরা শীষকে আমি আল্লাহর পয়গম্বর বানাইলাম। ওই শীষকে ভালো করে সব নিয়ম শিখায়া দাও। তুমি যাও, জান্নাত থেকে পানি আনা হলো, সুবহানাল্লাহ, জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পোশাক আনা হলো। শীষ আলাইহিস সালামকে সব কিছু শিখায়া দিলেন ফেরেশতার মাধ্যমে। এ মুসলমান, আর আদম আলাইহিস সালামের জানাজাও পড়লেন, সন্তান হইয়া বাবার জানাজা পড়লেন। এ দ্বারা প্রমাণ হয় নিজের সন্তান নিজের জানাজা পড়লেন। আদম আলাইহিস সালামের, আদমের ছেলে শীষ আলাইহিস সালাম আদমের জানাজা পড়াইল, সেই আদম জাতি হইয়া আবার একটা মৌলবীদের জানাজা পড়ায়, এর চাইতে কষ্ট থাকতে পারে না। নিজের সন্তান আলেম বানাও, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কানবেরা বলে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবীর জানাজা পড়তে শীষ আলাইহিস সালাম গোসল করানো হলো, জান্নাত থেকে পানি এনে জান্নাতি পোশাক আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরাই। কেমনে কবর দিবে, কেমনে কি করবে, সব প্র্যাকটিক্যালে একবার আদম আলাইহিস সালামকে শিখাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই যে আদম থেকে শুরু হলো, আজ প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কেমনে দাফন দিবে, কেমনে জানাজা পড়বে, কেমনে কাপন পরাবে, সব কিছু ইসলামের নিয়ম মানিয়া আমরা যেটা করি না মুসলমান, শুনে নাও। কারণ এই দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। সুতরাং বাবারা আমার, আমি শুধু আদম থেকে বোঝানোর জন্য বললাম, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, শুনে নাও। এরপর থেকে আদম জাতি যখন মৃত্যুবরণ করে, এই যে আপনি আমি সে আদম জাতি, আমাদের মৃত্যু হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আসলো, সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন, আর এদের মধ্যে কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান
আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন, মোজের একটা আংটি দান করলেন। সারা পৃথিবী ঘুরতেন, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। বাবারা আমার, সেই মুসলমান সুলাইমান পয়গম্বরের মৃত্যুবরণ করা লাগছে। এ মুসলমান, আরেকজন নবীর মুসলমান শুনে নাও, মুসলমানদের মধ্যে সারা পৃথিবীর প্রতাপশালী বাদশা বানাইলেন। তার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ লম্বা বানাইলেন 48 হাত লম্বা। এই পৃথিবীর মধ্যে আপনি যতই মস্তানি করেন না কেন, মরণের পেয়ালা পান করতে হবে। আমি বুঝানোর জন্য, আপনি ছোট হন বড় হন, মরণের পেয়ালা পান করতে হবে। বাদশা জুলকারনাইন 48 হাত লম্বা, 1600 বছর হায়াত ছিল, 1600 বছর বেঁচে গেছে দুনিয়ার মধ্যে। তাকে একটা মজেদার ঘোড়া আল্লাহ পাক দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম যখন পা বাড়াইতো 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং আমার দেশের মধ্যে ঘোড়ার পা লাগতো না, এক পা পাকিস্তানে, এক পা ভারতে। এত ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ। সেই বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে নাই, ওনারও মরা লাগছে। আবার কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। ও যুবক, আমি কথাটা বলতেছি, এর হাকিকতটা বুঝে নিবে। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত ধন সম্পদের মালিকওয়ালা, সবারই চলে যেতে হবে। ফকির মিসকিন বাদশা যে যেখানে আছেন না কেন, সবারই চলে যাওয়া লাগবে। আমার বাবারা আমার, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। এই দুনিয়ার মধ্যে ফেরাউন বা নমরুদ। এ মুসলমান শোনো, মিশরের অধিপতি, এ যুবক, ওই যিনি মিশরের প্রেসিডেন্ট হয় তাকেই তো বলা হয় নমরুদ। এই নমরুদ মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তারে প্রতাপশালী বাদশা বানাইলেন। এই দুনিয়ার মধ্যে আমার বাবারা আমার, হিরো, জিরো থেকে হিরো বানাইলেন। এরপর আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। আর একজনের নাম ছিল বুখতানসর। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়া দিলেন। এরা দুনিয়ার মধ্যে না, এরাও দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং এমন এমন মানুষ আপনাদের গ্রামে ছিল, যাদের ভয়ে, মোল্লাদের ভয়ে, মোল্লা বিশ্বাসরা থরথর করে কাঁপতো। আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবেন? এত মস্তানি কিসের? ও যুবক, এই দুনিয়ার সুদ খাইলা, ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা। এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং পোকামাকড়ে আপনার দেহটা খাবে। আপনার এত মস্তানি কিসের? কেন এত চিন্তা কেন করেন না? কেন যে আমাকে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে? শুধু ইনি নয়, ও মুসলমান শুনে নাও, যাবার সময় যখন হয়ে যাবে, দুনিয়ায় আইসি যেহেতু যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বললাম, মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবে, আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? এরা জোরে বলেন, কি নাম? আমরা জানি কবরের ভিতরে মুনকার নেকির আসে। ও মুসলমানিরা, আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই যে আপনি কেরামান কাতিবিন দুনিয়ার মধ্যে যা করছেন, আজকে মাহফিলে আইছেন, এটাও লেখা হচ্ছে, রাস্তায় দাঁড়ায় আছেন, এটাও লেখা হচ্ছে, নামাজ পড়ছেন, লেখা হয়েছে, পড়েন নাই, লেখা হচ্ছে, দাঁড়ায় গল্প করেন, লেখা হয়। প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করতেছেন, কোথায় কোন হালাতে দাঁড়িয়ে আছেন, কোথায় কোন হালাতে বসে আছেন, কোথায় কি করতেছেন, সবগুলো লেখা হয়। কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা আপনার নিয়োজিত আছে। যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখের জন্য একজন ফেরেশতা, কানের জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা ছিল আপনার সঙ্গে। সবাই যেদিন বিদায় নিয়ে চলে যাবে, এদিনই আসবে। কোথায়? আজরাইল আগমন করবে। আজরাইল যেদিন আপনাকে নিয়ে যাবে, আপনি পড়ে থাকবেন। আপনার এই কবরের ভিতরে লাশটা যখন শোয়া দিবে, মুসলমান নোমান ফেরেশতা 2টা কাগজ নিয়ে হাজির হয়ে যাবে। এরে মুসলমান, ডাকতে বলবে, মোল্লা সাহেব ওঠো। ডাকতে বলবে, এ গোলাম রব্বানি, এ গোলাম রব্বানি সাহেব ওঠো। ডাকতে উঠায় বলে, বান্দাই নাও, তুমি দুনিয়ার মধ্যে 80 বছর হজ করেছিলা। ও হাজী সাহেব, হজ করেছিলা। তুমি 50 বছর, 40 বছর বইরা
তুমি যা করেছিলেই নাও, তোমার আমলনামাটা তোমার হাতের মধ্যে নাও। তখন ওই কাগজটা হাতের মধ্যে নিবে, মুসলমান শুনে নাও, গোলাম রব্বানী সাহেব হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কর্ম করেছি, কোথায় মাহফিলে বসেছি, কোথায় দান ধ্যান করেছি, কোথায় আমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছি। ডাকতে বলবে, এ বান্দা, পাইছো নি তোমার বুঝ পাইছো? এই যে 40 বছরে যা করলা সব তোমার হাতে ধরাইয়া দিলাম। আল্লাহ, ভালো কাজগুলো তোমার ধরাইয়া দিলাম, এবার তুমি কি পাইছো? বলে পাইছি, এটা লিখে দাও। কয় আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। কয় কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে বলো মারহাবা। আর একটু জোরে। কলম হলো, প্রতিটা মানুষের কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। সুতরাং ওই দিন কবরের ভিতরে কোনো অশিক্ষিত হলে চলবে না। কবরের ভিতরে বলা যাবে না টিপসই দিব, কবরের ভিতরে বলতে পারবেন না আমি লিখতে জানি না। কারণ কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের যার যার আমলনামা তার নিজ নিজ হাতে লেখা লাগবে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। এই মুখটার আল্লাহ পাক সমস্ত রব্বুল আলামিন যত পৃথিবীতে যত জাতি বানাইলো, ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার কাছে একদম নিকটবর্তী ফেরেশতা তাদেরকে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সুতরাং বান্দার প্রতি আল্লাহর বড় মায়া করে মুসলমান। এই বান্দার প্রতি আল্লাহর বড় মায়া আছে। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, যেমনি আনাল হক মনসুর হাল্লাস হয়েছিল, এই দুনিয়ার মধ্যে ওনার বলতে কিচ্ছু ছিল না। ওই জীবনটা ভরে উনি আল্লাহ 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 বলতে বলতে মানবদের বান্ধুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এখন আপনি সমস্ত গা পরিষ্কার লাগান, যখন সাবান দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার দেহটারে পরিষ্কার করতে হলে এই আপনার দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এটা যদি পবিত্র না করতে পারেন সমস্ত দেহরাজ্য আপনার নষ্ট হয়ে যাবে রে মুসলমান। এই 6 লতিফার 1 লতিফাও জিন্দা করতে পারলেন না। এই লতিফাগুলো জিন্দা না করে যদি আপনি মারা যান, আপনি জাহিলি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলেন, ও দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানার আফান্নাস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, তোমার আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন মুসলমানের আত্মাটাকে প্রসিদ্ধ করতে হলে অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ জ্ঞানী হতে পারেন না। অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ দার্শনিক হতে পারো না। কিন্তু উনি লেখলেন কি? উনি লেখার পরে বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। কিন্তু আমরা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজকে নিজে চিনার জন্য কখনো ব্যস্ত হই না রে মুসলমান। এই জন্য আমার আল্লাহ কয়, ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, বেঈমান আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমা হুম বিমুমিনিন। মুনাফিক তো মানুষের মধ্যে তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। কথা বুঝলেন? আসেনি? আরো জোরে বলা, আসেনি? আর এই মুনাফিক গুলো হাতটারে বড় ক্ষতি করছে। একজন মুনাফিক, ও যুবক শোনো, আর এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলে, ওয়াইদাতুল কাফিরিন, আমি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন জাহান্নামে? দেখি কেউ আসেনি? আহা, কেউ নাই। এত কষ্ট করে আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, আর এইটার মধ্যে যাবেন না? কি তখন? এবার যদি জাহান্নামে যাইতে না চান, নামাজ পড়েন নাই কিরা কিরা? যার অন্তরে মরণের ভয় আছে সে নামাজ ছাড়তে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে সুদ ঘুষ খাইতে পারে না। যার ভিতরে মরণের ভয় আছে সে দাড়ির মধ্যে খুঁট দিতে পারে না।
যার ভিতরে অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে গীবাত করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে দুনিয়ার মধ্যে সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে জিনা ব্যভিচার অন্যায় জুলুম কিচ্ছু করতে পারে না। কারণ কবরের ভয় নাই, মরণের ভয় নাই। না থাকার কারণে আজকে সমাজ, আজকে জাতি নষ্ট হওয়ার মূল কারণই হলো অন্তর থেকে ভয় উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে ভয় নাই। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ আমার ভাইরা, আমার লম্বা আলোচনায় আমি এত কষ্ট করে কথা বলতেছি, প্রতিটা কথা আমার মনে হয় জীবনের পরে আমার আঘাত যে কত লাগতেছে আমি বলেও শেষ করতে পারতেছি না। শুধু বসেছি, এসেছি, কথা না বলতে পারলে মজা লাগে, শান্তি লাগে না। আপনাদেরকে বুঝাইবো, প্রাণ ভরে বুঝাতে পারতেছি না। এটা আমার ব্যর্থতা। মনে হচ্ছে না আসাই ভালো ছিল, আশা চাইতে না আসাই ভালো ছিল। এসে যদি বুঝাইতে না পারি কথাগুলো। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যাচ্ছে? আমার বাবারা, আমার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, কলমও পাইলাম, কালিও পাইলাম, এখন আমি লাগবো কেমনে? আমার কাছে তো কোনো খাতা নাই, কাগজ নাই। মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। মুসলমান শোনো শোনো, নোমান ফেরেশতা 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে গোলাম রব্বানীর, রুহুল আমিন সিদ্দিকীর। মুসলমান শোনো না, শুনে নাও। ইনসার আলীর 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, খলিলুর রহমানের 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে। নিয়া বল বান্দা এই নাও কাগজ, সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিবে। সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা যখন হয়ে যাবে, এবার হাত থেকে কাগজটা টান দে, কাপড়ের কাপড়টা টান দে খুলে নিবে। হাকিকত শোনো, আজকে কাফনের কাপড় তোমার প্রত্যেকের দেহের মধ্যে দেয়া হয়। এবার আর 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে বলবে ও বান্দা এই নাও। এবার হাতের মধ্যে ধরায়া দিবে। তুমি 80 বছর কত জায়গা, কত মেয়ে মানুষ নিয়ে গল্প করেছিলে, কত জায়গা যাইয়া নামাজ কাজা দিছিলা, কত জায়গা যাইয়া সুবরি চুরি করছিলা, পান চুরি করছিলা, কোথায় যায় বেগুন চুরি করছো, কোথায় পরের ফসল খাওয়াইছো, কোথায় তুমি 2 নাম্বারই কাজ করছো, কোথায় মহিলার সাথে গল্প করেছো, কোথায় তুমি মুসলমান শুনে নাও। বাঁচার মতো পথ নাই, বাঁচবেন কেমনে? মুসলমান ওলামে একরাম কোরআন বলে 3 জন ন্যায়পরায়ণ সাক্ষী হলে বিচার করতে হবে। এখন আপনি গোপনে হোটেলে নিয়ে জিনা করলেন, মনে করছেন কেউ দেখে নাই। বাগানে নিয়ে জিনা করলেন, মনে করছেন কেউ দেখে নাই। 1 নাম্বার সাক্ষী আমার আল্লাহ, 2 নাম্বার সাক্ষী মেয়েটা, 3 নাম্বার সাক্ষী আপনি, 4 নাম্বার সাক্ষী আপনার কাছে 2 জন কেরামান কাতিবিন, ওই মেয়ের কাছে আরো 2 জন, 3 জন সাক্ষীর দরকার। কতগুলো হয়ে গেল সাক্ষী? বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ দেখে নাই, দেখছে কয়জন? দেখছেননি? দেখছে কয়জন? আমার কাছে 2 জন, আপনার কাছে 2 জন, কয়জন? আল্লাহ রব্বুল আলামিন দেখছে, আর আপনার 2 জন, কয়জন? কথা কয় না। ওরে ন্যায়পরায়ণ সাক্ষী দরকার 3 জন। জিনার শাস্তির বিধান, যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে এর জন্য সাক্ষী দরকার। তা সাক্ষী তো আমার আল্লাহ নিজেই দেখছে, মানে আল্লাহ দেখে নাই। কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রব্বুল আলামিন আপনি কি সব জায়গা থাকেন? এখন আল্লাহ কয় মুসারে, হ্যাঁ আমি সব জায়গায় থাকি। রব্বুল আলামিন আমি জানতে চাই যখন আমার বিবি নিয়া ঘরের মধ্যে থাকি তখনও কি আপনি থাকেন? আল্লাহ কয় মুসারে, তখনও যদি না থাকি বিবির সঙ্গে মেলামেশা করা সম্ভব নয়। কথা বুঝলেন? এখন আল্লাহ থাকতে মুসলমান শোনে না। ও যুবক শোনো, দিলের কান্ডা লাগা শোনো, রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, ভূখণ্ডের মালিক, সব কিছু দেখেন কে? জোরে বলেন কে দেখে? আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব আসেনি? জোরে বলেন আসেনি?
তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, রোজা থেকে যদি গোপনে পানি নিচে ডুব দিয়ে একটু পানি খান, দেখে কে? জোরে বলেন, দেখে কে? আপনি রোজা না রেখে যদি থাকেন, দেখে কে? হয়তো আপনার বাড়ির মানুষ কেউ জানে না যে রুহুল আমিন সিদ্দিকী রোজা আছে, মনে করছেন আমি বুজুর্গ মানুষ, কিন্তু আমার অন্যায়টা দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? আমার আল্লাহ। ও যুবক শুনে নাও, এবার বান্দার হাতে যখন ধরা দিবে, বান্দা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, মালিক, আমি জীবনে অন্যায় করি নাই, জীবনে অন্যায় করি নাই রে, আমি জীবনে অপরাধ করি নাই রে। বল বান্দা, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। দেরি করো না, লেখো। দেরি করো না, তাড়াতাড়ি লেখো। যার আমল নামা খলিল রহমান সাহেব, তাড়াতাড়ি আমলগুলো লেখো। ইনসার আলী, তাড়াতাড়ি লেখো। ও যুবক গোলাম রব্বানি, তাড়াতাড়ি লেখো। রুহুল আমিন সাহেব, তাড়াতাড়ি লেখো। ডান দিক থেকে মাটিটা চাপ দিবে, ডান দিক থেকে চাপ খায়া ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এত আঘাত আপনার আমার কবরের মধ্যে দিবে রে মুসলমান। কবরে আযাব হয়, কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আমি পিরাইট আলোচনার মধ্যে বলে যাই, ওই বাড়ির পাশে আব্বা মার কবরের পাশে গরু ছাগল বান্ধিয়া দাঁড়ায় থাকবেন, দেখেন দূর থেকে দেখবেন রশি ছেঁড়াছিঁড়ি করবে, চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না মুসলমান। কবরে আযাব, এই কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এইটা যদি কোনো ব্যক্তি না মানে, তার ঈমান যাবে, থাকবে না। কবরে আযাব হয়, বিশ্বাস হয় কার কার? কার কার হয়? দেখছেন অর্ধেক মানুষের হচ্ছে। যাক, আপনাদের না হলেই হলো। আমার বন্ধুগণ, আমার এই মুনকার নেকির ফেরেশতা যখন লেখা দিব, ও যুবক শোনো, নুমান ফেরেশতা যখন এই লিপিবদ্ধ করা হয়ে যাবে, বলে গুড বাই, বিদায়, ও বিদায়, চলে গেলাম। বান্দারে 80 বছর 50 বছরের সময় পাইলাম, জিন্দেগির মধ্যে খোদা চিনলে না, ইবাদত বন্দেগি করলা না, ও বিদায় নিয়ে চলে যাবে। মুসলমান শুনে নাও, এরপরেই কবরে ঢুকবে মুনকার নেকির। আয়া দেখবে আপনার আমল নামাটা আপনার গলার ভিতর লটকানো থাকবে। যদি ভালো আমল হয়, আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন। আর যদি খালি আপনার খারাপ আমল হয়, মুসলমান জাহান্নামের একটা দরজা খুলে দিবে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, সাপ বিশ্বগুলো আপনার কবর পর্যন্ত, ওই কিয়ামত পর্যন্ত আপনার কবরে আসবে। মুসলমান শুনে নেন, বিস্তারিত শোনো বাবা। কবরে আযাব, ওই একটা দিন কবরে কেমনে থাকবে, একটা ঘন্টা কেমনে থাকবে গো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বন্ধু নাই রে। আর সেই ঘরে কোনো বন্ধু পাবি না, বান্ধব পাবি না। কেমনে ঘরে থাকবা, কেমনে ঘরে ঘুমাইবা, কেমনে ঘরের মধ্যে দিন কাটাইবা, বাবারে কেমনে ওই ঘরে থাকতে হবে। এই জন্য বেশি বেশি আমল করার দরকার আছে কিনা। এ মুসলমান, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত, আমাদের দেশের আলেম ওলামা এখন বলে খালি কিয়ামত হবে, কিয়ামত হবে। কয় নবী মুসা রে, তোমার কাছে আমার একটা নালিশ, তোমার আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, কি আমল করলে এই দুনিয়ার মধ্যে ধনী হওয়া যাবে, ধন সম্পদের মালিক হওয়া যাবে। খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, কি আমল করলে, কি কাজ করলে রে নবী মুসা এই দুনিয়ার মধ্যে আমি ধনী হতে পারবো, ধন সম্পদের মালিক হতে পারবো। তোমার মাওলারে জিগাইবানি, তোমার মাওলারে জিগাইবা। মুসা কয় তোমার নালিশটা নিলাম,
তৃতীয় ব্যক্তি ডাকতে বলে নবী মুসা আপনি কই যান? বলে আমি যাইতেছি রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য যাইতেছি। বলে নবী মুসা রে তুমি যাইতেছো রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে, তোমার আল্লাহর জিগাইবানি আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমি পঙ্গু মানুষ, আমি প্রতিবন্ধী মানুষ, আমার আল্লাহর জিগাইবা আমার দে কোনো কাজে লাগবে নি। মুসা নবী বলেন তিনজনের নালিশ আমি নিয়ে নিলাম। ও যুবক, তিনজনের নালিশ নিয়ে গেলেন নবী মুসা আলাইহিস সালাম। তুর পাড়ে গেলেন, রব্বুল আলামিনের সঙ্গে আলাপ হয়ে গেল। নবী মুসা ডাকতে বলে রব্বুল আলামিন তিনটা প্রশ্ন নিয়ে আসলাম আপনার কাছে, উত্তর জানতে চাই তিনটা বিষয়। বলে কি কি জিগাইবা? বলে আমার রব্বুল আলামিন এক নাম্বার জিগাইব, একজন ব্যক্তির অনেক ধন সম্পদ, টাকা পয়সা অনেক, এই লোকটা কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে, এই লোকটা আমারে জিগাইতে বলেছে। আমার আল্লাহ কয় নবী মুসা রে ওই লোকটারে জিগা, ওই লোকটারে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া যদি আদায় না করে ধন সম্পদ সব কমে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি রব্বুল আলামিন, দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করছে তার এই ধনটা তো গরিব মানুষ, দিন আনে দিন খায়, অভাবী মানুষ, এই অভাব দূর হবে কি আমল করলে? নবী মুসা ডাকতে কয় আল্লাহ এই লোকটা গরিব মানুষ, একটা মেয়ে মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, দিন আনে দিন খায়, অভাবী মানুষ, কি আমল করলে সে ধনী হয়ে যাবে একটু জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় নবী মুসা রে তুমি তারে জিগা, তারে যে বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা জিগায় রব্বুল আলামিন তৃতীয় নাম্বার ব্যক্তি রব্বুল আলামিন, তৃতীয় নাম্বার ব্যক্তি আমারে বলছে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তার তো হাত নাই, তার তো পা নাই, একটা প্রতিবন্ধী মানুষ, সে আমারে জিগাইতে বলছে তারে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা রে আল্লাহ, তারে দিয়ে কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে নবী মুসা ওই লোকটারে যে বলবা তারে আমি দুনিয়ার মধ্যে বানাইছি জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্রা থাকবে, ওই জাহান্নামের ফুটোগুলো বন্ধ করার জন্য তারে দুনিয়ার মধ্যে বানাইছি। জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দিদার করে চলে আসলেন। পথের মধ্যে ধনীর সঙ্গে দেখা, ধনী কয় ও নবী মুসা তোমার মৌলারে জিগাইছো নি, তোমার আল্লাহর জিগাইছো নি? আরে কি এমন আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে, কি কাজ করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? মুসা আলাইহিস সালাম বলে ধনী রে আমার রব্বুল আলামিন বলছে আজ থেকে যদি তার শুকরিয়া আদায় না করো তোমার ধন সম্পদ সব কমে যাবে। ধনী ডাকতে কয় নবী মুসা আমারে কি তুমি পাগল পাইছো? আরে আমার রব্বুল আলামিনের শুকরিয়া আমি আদায় থেকে কেন বঞ্চিত হয়ে যাও? ধন সম্পদের পাহাড় যদি আল্লাহ দান করে তবুও কোনো দুঃখ নাই, কারণ তবু আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার এইবার গেল ওই মেয়েটার কাছে ডাকতে বলে, মেয়ে ডাকতে বলে আল্লাহর নবী মুসা তুমি তোমার মাওলার জিগাইছো নি? আমি গরিব মানুষ, দিন এনে দিন খায়,
তোমার রব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে কি আমল করলে আমি ধনী হব, কি আমল না করলে আমি ধন সম্পদের মালিক হব। নবী মুসা ডাক দে কও গরিব শোনো গো, রব্বুল আলামিন অ্যানসার দিছে শুনে নাও। তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি শুকরিয়া আদায় করো আমার আল্লাহ, তাহলে রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবে। এরে মহিলা ডাক দে কয় আল্লাহর নবী মুসা, তোর আল্লাহ আমারে কি দিছে এত শুকরিয়া আদায় করা লাগবে? পরের বাড়ি বাড়ি খায়, পরের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়, তোর আল্লাহ শুকরিয়া কেন আদায় করবো আমি গরিব মানুষ? ক্ষিপ্ত হইয়া বুড়ি যখন উত্তর দিছে, প্রচন্ড বেগে একটা হাওয়া আসে, হাওয়া আসিয়া রে মুসলমান, বুড়ি যে ঘরে থাকতো ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ডাক দে কয় নবী মুসা রে, সারাদিন ভিক্ষে করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত হলে ঘরে মাথা দিয়ে ঘুমাইতাম, আরে তোর আল্লাহ এটাও নিয়ে গেল, যাব কোথায় রে মুসা? তবুও তো সারাদিন পরে একটা থাকার জায়গা ছিল। সঙ্গে সঙ্গে মহিলা আলহামদুলিল্লাহ বলছে, রব্বুল আলামিন ফেরেশতা দিয়া সুন্দর একটা ঘর বানায়া দিয়েছে, ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার নবী মুসা গেলেন ওই প্রতিবন্ধীর কাছে গো, ডাকতে বলে প্রতিবন্ধী, ডাকতে বলে ও আল্লাহর নবী মুসা, আমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন জিগাইছো? আমার কথাটা কি জিগাইছো রে নবী মুসা? নবী মুসা কয় ও প্রতিবন্ধী, তোমার তো হাত নাই, তোমার পা নাই, এই কথাটা তোমার আমি কেমনে বলি গো? আমার রব্বুল আলামিন আমারে কেন বানাইছে তাড়াতাড়ি বলো, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, ধরতে পারি না, আমারে কেন পাঠাইলো আমার আল্লাহ? কেন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমারে কোনো কাজে লাগবে নি। সঙ্গে সঙ্গে নবী মুসা ডাক দেখো প্রতিবন্ধী শোন, আমার আল্লাহ বলেছে তোমারে দিয়া জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, কিছু ফুটা আছে, ছিদ্র আছে, এগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আলহামদুলিল্লাহ, তবু আমি ধন্য যে আমার মতো প্রতিবন্ধীরে দিয়ে আল্লাহ একটা কাজে লাগাইব। আমার বিনা কারণে বানাই নাই, আমার বিনা কারণে দুনিয়ায় পাঠাই নাই, আমার দিয়ে একটা কাজে লাগাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল যাও মুসা নবীর জানা আসো গো, তারে তাড়াতাড়ি দেয়া বলো আমি জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিছি, 8টা জান্নাতের দরজা খুলে দিছি। কারণ কত এমন অবস্থার পরেও সে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা ও মুসলমান, সদা সর্বদা মুসলমান, আমরা যে হালাতেই থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? একটু জোরে বলেন। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। সুতরাং এমন যে হালাতেই থাকেন না কেন, সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, ঝামেলায় থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, হাসপাতালে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরা সেই দেশের যাত্রী। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনা নাও। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী বস্তু, লাশবাহী ব্যক্তি জানে বাবা মার লাশটা কত ভারী।
এই দুনিয়ার মধ্যে বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কুরআনুল কারীমের সব আয়াত স্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, স্বীকার অস্বীকার করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? মরণ নাই কার কার? একটু হাত তোলেন, কার কার নাই? মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা মরণ হবে না, রাত্রে মরণ হবে। এ মুসলমান গভীর মনোযোগ। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। আগামী দিন সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। আগামী দিন আমরা সকাল হবে আমরা কেউ বলতে পারি না। কারণ যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায়রে মরণ, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় ডাকতে বলে, বন্ধুগণ শোনো গো। আল্লাহ বলে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। মারহাবা। কিরা থাকবে? আমার আল্লাহ থাকবে। আমার বাজানেরা শোনো, এই মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো গো, আমি আগে জানতে চাই আপনি জান্নাত পায় কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? ওই জান্নাতের মধ্যে যে নিয়ামত, জান্নাতের মধ্যে যে বরকত, জান্নাতের মধ্যে এত নিয়ামত গুলো হাঁকা যা অনেক 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 নিয়ামত। যেদিকে টাকা তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে চোখ যায় সেদিকেই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী ইদ্রিস, ওই জান্নাত পে যেমনি তুমি খুশি গো,
আর কিছু অভিযোগ আসেনি, বলে আল্লাহ তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, কেমনে তার রূহটা বাইর করেছো জানায় আসো। সালাম দা, সালাম আলাইকুম নবী ইদ্রিস, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল কয় রব্বুল আলামিন, ও আল্লাহর নবী ইদ্রিস শোনো গো, এর প্রতিটা মানুষের জান কবজ করার জন্য আমি দুনিয়া আসি না। এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও আল্লাহর নবী শোনো গো, মুসলমান ইমানদারের মৃত্যু হয় আটাগুলা খামির বানাইয়া, এই আটার মধ্যে যদি ওই খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, ওই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার মৃত্যু কেমনে হয়েছে বলো। বলে হুজুর আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে দেয়া হয় একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আজরাইল কত বড়, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় দেওয়া হয় একটু পানি গোড়ায় পড়ে না। সেই মানুষ, সেই আজরাইল, সেই দানবটা আপনার সামনে আসবে, আপনার আমার রুহটা কবজ করবে, এর দেখলেই তো জীবন শেষ। আমার বন্ধুগণ, আমার আমি আপনার রুহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, তদ্রুপ আপনার রুহখানা বাইর করেছি, আপনাকে তো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, ও আজরাইল আমার দেহ থেকে, মন বলে আমার দেহ থেকে তুমি চামড়াটা জোর করে ছিঁড়ে নিছো গো, আমি সহ্য করতে পারি না রে, আমার কত কষ্ট দিছ, আমার মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার দাদু ভাইরা এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে আমি কেমনে থাকবো? এই কবরের সামিয়ানা গোছাই নিয়ে যদি না যায়, এই কবর কিন্তু আমারে ছাড়বে না, কবর আমারে কোনোদিন ছাড়বে না। এই বন্ধুগণ আমার শুনে না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ, তাকে বলা হয় কবরের জগৎ। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে মুসলমান ওই যে রেখে দিল, ও যুবক কিয়ামত পর্যন্ত শেষ। বাড়ির চারিপাশে মুসলমান 2 হাত উপরে 2 গজ সামনে রেখে দিছে, খবর নেওয়া যায় না। 10 গজ 10 হাত দূরে আছে, আব্বা মার খবর নেওয়া যায় না। ওই দ্বিতীয় বিপদটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কেউ বলতে পারি না যে কোন মুহূর্তে আসবে মরণ। সিন্ধুকের মধ্যে পালায় থাকলো, বাঁচার মতো পথ নেই। ডাক্তার কবিরাজ বিদেশে নিয়ে চিকিৎসা করতেছে,
দেখা যায় এই রোগ যাদের টাকা আছে তারা লন্ডন আমেরিকা নিয়ে যাচ্ছে, জাপানে নিয়ে যাচ্ছে। বাবা ফিরা সম্ভব না, কারণ আমাকে আপনাকে মরতেই হবে। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আদি পিতা আদম নবীর কাছে জিবরিল আমিন আসছে গো, ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম। এ আদি পিতা আদম, আদম রে, এখন আপনাকে তো নেওয়ার জন্য আমারে আল্লাহ পাঠিয়েছে, আপনাকে নিতে হবে। আজরাইল বলছে আদম রে, আদম আলাইহিস সালাম বলো আলাইকুম আসসালাম। আজরাইল, আমারে তুমি নিয়ে যাবা।